আমাদের ট্রেনকে দিয়েছে 7 নম্বরে মানে ট্রেন। ফ্রেন্ডস, আশা করি সব ভালো আছেন। তো আজকে জার্নি করবো 36,830, মানে নাম্বারিং হচ্ছে তুফান। তো আজকে জার্নি করবো 36,830, ট্রেন নাম্বার দিয়ে বুঝতেই পারছেন, একদম তুফান তুফানি ট্রেন। আর আমাদের বাসও ভয়ঙ্কর তুফানি চলছে ভাই সাহেব। আর এই ট্রেন সম্বন্ধে যদি বলি, এই ট্রেন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের সবথেকে দ্রুততম রেল লোকাল, মানে যে লোকালে ভিত্তিক করে এই ট্রেন নাম্বার হচ্ছে সবথেকে বেশি সুপারফাস্ট, মানে ভারতবর্ষের সবথেকে সুপারফাস্ট লোকাল ট্রেন এটা। আর এর অ্যাভারেজ স্পিড যদি কথা বলি, তা ধরে রাখুন 65 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এখন 2 কিলোমিটার কমেছে, মানে 63 হয়েছে। তার মানে আচ্ছা সুপারফাস্টের ট্রেনকে মানে ঘাম ছুটিয়ে দেবে এই ট্রেন, বুঝতে করছি বাসে থেকে। আর নতুন ভিডিওতে প্রত্যেকজনের স্বাগত জানিয়ে আজকে বেরিয়ে পড়েছি নতুন ভিডিওর উদ্দেশ্যে। আর প্রচণ্ড স্পিডে চলছে বাস, আর সিট পাই নাই, দাঁড়িয়ে যেতে হচ্ছে বর্ধমান। আজকে যাব বর্ধমান থেকে একটা নতুন জার্নি ভিডিও বানাতে, তাই আপনাদের বর্ধমান স্টেশনে যাই, তারপরে কথা হবে আপনাদের সাথে। আর মানে সময়ের শর্টের জন্য এই বাসে থেকে ভিডিওটা করতে বাধ্য হচ্ছে আমি। চলুন বর্ধমান স্টেশনে যাওয়া যাক। আর সময় যদি না পাই তাহলে রেল ওয়ান অ্যাপ থেকে টিকিট কাটতে হবে। চলুন যাক। হ্যাঁ, তো আমরা বর্ধমান পৌঁছে গেলাম, আর আমাদের ট্রেনকে দিয়েছে 7 নম্বরে। হ্যাঁ, আর এই ট্রেন সম্বন্ধে একটু বলে দিই। এই ট্রেনটা হচ্ছে বর্ধমান হাওড়া কড লাইন সুপার। এর হিস্ট্রি হচ্ছে, একটু উপকারিতা তো প্রথমে একটু বলি। এই উপকারিতা হচ্ছে বর্ধমানবাসীদের জন্য এই ট্রেনটা নন স্টপ হাওড়া পর্যন্ত যাওয়ার লোকাল ট্রেন, মানে লোকালে ফেয়ার দিয়ে আপনি সুপারফাস্টে মজা পাবেন। ঠিক আছে, এটা একটা ভালো দিক। আর একটা খারাপ দিক বলি, এই ট্রেনটার জন্য একটা ইন্টারসিটিজ ট্রেন আমাদের বর্ধমান স্টেশনকে স্কিপ করে, মানে কয়েলফিল্ড এক্সপ্রেস। ওই কয়েলফিল্ড এক্সপ্রেসকে স্টপটা তুলে দেওয়ার পর এই সুপার লোকালকে ইন্ট্রোডিউস করে বর্ধমানে। যাই হোক, আর এর যদি কাহিনী বলি, তা কাহিনী হচ্ছে যে শুনেছি আর কি, যে পূর্বে ডেলি প্যাসেঞ্জারের সাথে ওই ইন্টারসিটি ট্রেনের একটু ঝামেলা হতো প্রত্যেক দিন। সেই জন্য সেই ট্রেনটাকে তুলে দেওয়া হয় বর্ধমান থেকে তার স্টপেজ তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পর এই ট্রেনটাকে ইন্ট্রোডিউস করে বর্ধমান থেকে। তা যাই হোক, আমাদের ট্রেন 7 নম্বরে দিয়েছে। আর বর্ধমান খুব একটা বিজি স্টেশন, সবসময় আপনি প্ল্যাটফর্ম অকুপাইড। ওই যেমন 2, 3 না 3, 4, 3 হচ্ছে কডের, 4 হচ্ছে মেন লাইনের। সেই জন্য খুব একটা বিজিয়েস্ট ট্রেন। আর 5 নম্বর থেকে সবসময় এক্সপ্রেসের জন্য বেঁধে দেওয়া হয়েছে। তো যাই কথা বলি আপনাদের সাথে। আর 5 নম্বর থেকে বেরিয়ে যাচ্ছে বাগ এক্সপ্রেস। ওই বাগ এক্সপ্রেস 5 নম্বর থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের ট্রেনকে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। দেখি সিট পাওয়া যাবে না, যেহেতু আজ সোমবার, তাই যাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। 7 নম্বর থেকে ছাড়বে হাওড়া শেডের, আইসিএ ব্রেক দিয়েছে। আর মেন কথা হচ্ছে, এর সাথে হাওড়া রাজধানী প্যারালাল হতে পারে, দেখা যাক কী হয়। ঠিক আছে, তো চরম ভিড়। আর সব শ্রাবণ মাস চলছে, ভিড়ে একবার ঠাসা গোটা প্ল্যাটফর্ম। আর এটাকে দিচ্ছে আসানসোল লোকাল 6 নম্বরে, প্রচুর ভিড়। এই ট্রেনে একটু টাইমিংটা বলে দিই। টাইমিং হচ্ছে বর্ধমান থেকে ছাড়বে 8:35 আর আমাদের হাওড়া পৌঁছে দেবে 10:05। টোটাল জার্নি টাইম লাগবে 1 ঘন্টা 30 মিনিট। আর আমরা কভার করব 94 কিলোমিটার। আর অ্যাভারেজ স্পিড থাকবে 63 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে একটা সুপারফাস্ট এক্সপ্রেসকেও ঘাম ছুটিয়ে ছেড়ে দেবে এই ট্রেনটা। তো চলুন, ট্রেন ছাড়তে আর মাত্র 15 মিনিট দেরি আছে। ট্রেনে উঠি, ট্রেনের সিট পাওয়া যাবে না, নিচেতে বসে যেতে হবে। ঠিক আছে, আর আবার যেহেতু সোমবার আজকে, সিট পাওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, চলুন উঠি। ট্রেন খাঁচাখাচ ভিড়, 8:35। আর দাঁড়ানোর ঠিক মতো জায়গা পাচ্ছি না, বসা তো অনেক দূরের কথা। চলুন
যেহেতু সোমবার 8:36 ছাড়লো আমাদের ট্রেন। সোজা হাওড়া। জাদু দেখাতে আরম্ভ করে দিয়েছে। বড লাইন আর মেল লাইন, ওই লাইনটা চলে যাবে আপনার মেল লাইনের, আর আমরা এদিকে চলে যাচ্ছি বড লাইনে, চলে যাচ্ছি মেল লাইনে। ভায়া পাটনা, মশাগ্রাম, বাঁকুড়া লাইন, হাওড়া বিকানের। হাওড়া রাজধানী আর শিয়ালদা রাজধানী আমাদের পিছনে পিছনেই আসছে। আশা করি দেখা যাক প্যারালেল ওভারটেক হয় না আমাদের পিছনেই আসে, এটাই হচ্ছে দেখা। 10 মিনিট লেট চলছে, দেখা যাক। আর ট্রেন সেই লেভেলের ভাগছে ভাই, ভাগ দিয়ে যাড়ে, মানে দৌড়াচ্ছে, মানে পেছন দিকে তাড়া করছে, এরকম করে ছুটছে ট্রেন। আর ট্রেনে চরম প্যাসেঞ্জার, চরম ভিড়। রাজধানীর ইজ্জত আছে বলে ওকে আগে ছেড়ে দিল, নাহলে আমাদেরকে স্ক্রোল করে নিয়ে যাচ্ছে। পিছনে আসছে হাওড়া রাজধানী, দেখা যাক। শিয়ালদা, শিলচর, কাঞ্চনজঙ্ঘা, দেখা যাক কোথায় করছে। স্কিপিং কামার বন্ধু, গোঘাট লাইন উপরে।
পিছন থেকে আসছে হাওড়া রাজধানী আমাদের ওভারটেক করে। রাজধানীর ইজ্জত বাঁচানোর জন্য আমাদের ট্রেনকে স্ক্রোল করিয়ে করিয়ে নিয়ে যাচ্ছে। পেছনেই আসছে হাওড়া রাজধানী। চলুন ওভারটেক দেখাই। তো হাওড়া রাজধানী শুধু এদের ইজ্জত বাঁচানোর জন্য আমাদেরকে ডের করে রেখে দিচ্ছে। রাজধানীদের ইজ্জত বাঁচানোর জন্য আমাদেরকে দাঁড় করে রেখে দিচ্ছে। চট চিরালাপল্লী স্পেশাল। চিরালাপল্লী মানে হায়দ্রাবাদ। কলকাতা কর্ড লাইন। এটা আসছে সাঁতরাগাছি দিয়ে। বালি কি অবস্থা। হাওড়া ইয়ার্ড, হাওড়া কোচিং ইয়ার্ড। প্রচুর ট্রেনের দেখভাল দেখাশোনা করা হয়। হচ্ছে ইলেকট্রিক লোকোশেড হাওড়া, WP7, WP4, WP5, অমৃত ভারত লিভারি সব কিছু পেয়ে যাবেন হাওড়ার কাছে। 379474 হাওড়া সেটে ইন্ডিয়ান তিরঙ্গা লিভারি হাওড়া। বাবা মন ভরে যাচ্ছে বাবা। হান্টিংয়ের কাজে লেগে গেছে। WDM3 এর আগে প্রিমিয়াম ট্রেনগুলোকে টানতো, আর এখন শান্টিং করছে। আর সামনে কি আসছে? এটা মনে হয় বিশ্বভারতী না শান্তিনিকেতন।
শান্তিনিকেতন এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া বোলপুর সুপারফাস্ট। চেয়ার কার ফুল প্যাক একদম, আপনি ভালো ডিমান্ডিং তো চেয়ার কারে। মানে এটাই অগ্নিবীণা হয়ে এসে এটা আবার চলে যাচ্ছে শান্তিনিকেতন হাওড়া বোলপুর হয়ে। দক্ষিণ পূর্ব রেলের লাইন এটা, মানে সাঁতরাগাছি। আর আমাদের ট্রেন ঢুকছে হাওড়া। জগদলপুর চলেছে নিউ কমপ্লেক্স হাওড়াতে। আর হাওড়া এসে পৌঁছালো 12 মিনিট দেরিতে। মানে ট্রেনটাকে পুরো স্ক্রল করতে করতে নিয়ে এলো। চাইলে অনেক আগেই ঢুকে যেতে পারতাম, কিন্তু রাজধানীর ইজ্জতের প্রশ্ন ছিল, সেই জন্য আমাদেরকে দাঁড় করিয়ে ওদেরকে পাস করিয়ে আস্তে আস্তে স্ক্রল করিয়ে আমাদের হাওড়া স্টেশনে ঢোকালো। ঠিক আছে, ছোটো জার্নি ছিল, কেমন লাগলো বলবেন, কমেন্টে জানাবেন কোন জায়গায় ভালো লাগলো কোনটা জায়গাটা খারাপ লাগলো। ব্যাস, ওল্ড কমপ্লেক্স আর ওই হচ্ছে নিউ কমপ্লেক্স। তো ব্যাস, ভিডিওটা এখানেই শেষ করলাম।